আজ ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মুবারক। এই ঈদের দিনে আমি সারাদিন কি করলাম দেখাবো এই ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার জন্য। এরপর আমরা 3 চাচাতো ভাই মিলে মসজিদের দিকে রওনা দেই। যাওয়ার পথে দেখা হয় কয়েকজন ছোট ভাইদের সাথে। এরপর সবাই মিলে আমরা মসজিদে চলে যাই। মসজিদে এসে দেখি ইতিমধ্যে ঈদগাহ মাঠে অনেক মানুষজন এসে পড়েছে। এরপর ছোট ভাইকে নিয়ে আমিও চলে যাই একপাশে জায়নামাজ বিছিয়ে বসার জন্য। জায়নামাজ বিছানোর পর আমরা বসে যাই। ঈদগাহ মাঠে আস্তে আস্তে চারদিক থেকে মানুষ আসছে। এরপর ঈদগাহ মাঠে নাহিদ এসে আমাদের পাশে বসে। এরপর ঈদগাহ মাঠে টাকা তোলা শুরু হয়। টাকা তোলা শেষ হয়ে গেলে আমরা সবাই ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যাই। এরপর আমরা ঈদের নামাজ আদায় করি। নামাজ শেষে সবাই মিলে হুজুরের খুতবা শুনি। খুতবা শোনা শেষে বের হই এবং বের হয়ে প্রথমে সামিরের সাথে দেখা হয়, তার সাথে কোলাকুলি করি। এরপর নাহিদের সাথে কোলাকুলি করি। কোলাকুলি শেষে সামনের দিকে এগিয়ে যাই, সেখানে আমাদের বড় ভাইরা আছে। এরপর আমিনুরের সাথে কোলাকুলি করে আফসারের সাথে কোলাকুলি করি। তারপর খালিক কাকার সাথে দেখা হয় এবং তার সাথে কোলাকুলি করি। এরপর জাকির ও জিসানের সাথে কোলাকুলি করি। তারপরে আবার বাদশা ভাইয়ের সাথে কোলাকুলি করি। এরপর আমি ক্যামেরাম্যানকে বলি শুধু আমার কোলাকুলির ভিডিও নিলে হবে না, সবার ভিডিও নিতে হবে। এরপর জিসানরা কোলাকুলি করে এবং আফসার আমার ছোট ভাইয়ের সাথে কোলাকুলি করে। যাই হোক, সেখানে আমরা কোলাকুলি করে ছবি টবি তুলে বাড়ি ফিরে আসি। বাড়ি থেকে আবার আমি, আব্বু আর আমার চাচাতো ভাই মিলে চলে যাই কবরস্থানে, যেখানে শায়িত রয়েছেন আমার দাদা, কাক্কা সহ আমাদের ফ্যামিলির অনেকেই। অবশেষে অটোতে করে যেতে যেতে আমরা কবরস্থানে পৌঁছে যাই এবং সেখানে আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারত শেষ করে আব্বু ডুবাইল বাস স্ট্যান্ড দেখতে চাইলে আমরা সেখানে ডুবাইল বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের উপরে চলে যাই এবং সেখানে আব্বুর সাথে কিছু ছবি তুলি। এরপর আমরা ফ্লাইওভার থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেই। এরপর আমরা সবাই কথা বলতে বলতে বাড়ি ফিরে আসি। সারাদিন বাড়িতে থাকার পর বিকেল 4টার পর বের হই রেল লাইনে যাওয়ার জন্য। সবাই নিজের নিজের মতো আলাদা এক ভাব নিয়ে যাচ্ছি। এরপর আমরা মহেরা রেল স্টেশনে চলে আসি। স্টেশন থেকে একটু সামনে আসার পর দেখি সেখানে সারিতে সারিতে অনেক দোকান বসেছে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং খাওয়া দাওয়ার দোকান বসেছে। এত গরমের মধ্যেও এখানে মানুষ কানায় কানায় ভরপুর। গত ঈদের তুলনায় আজকে রেল লাইনে হিউজ পরিমাণ বেশি মানুষ এসেছে। এত মানুষের মধ্যেও আমি ভিডিও শুট করি, যদিও একটু আনইজি ফিল করছিলাম। এরপর আমার পিছনে 2 নেতাকে নিয়ে ভিডিও করি। একটু সামনে এগিয়ে দেখি এখানে বাচ্চাদের জন্য বড় বড় বেলুন এসেছে এবং এই পাশে ঝালমুড়ি আর আইসক্রিমের অনেকগুলো দোকান বসেছে। সেই দোকানগুলোতেও অনেক ভিড় জমেছে। এরপর 2টা ছোট্ট ভালোবাসার মানুষের সাথে দেখা হয়, যারা বলে আমার ভিডিও নাকি তাদের অনেক ভালো লাগে, তারা আমার ভিডিও নিয়মিত দেখে। তাদের সাথে দেখা করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে কিছুক্ষণ আমরা ফটোশুট করলাম। এরপর ভাবলাম আরেকটু সামনে যাই, গিয়ে দেখি রেল লাইনের পুরোটা জুড়ে এরকম ভিড় জমেছে নাকি। কিছু দূর যাওয়ার পর দেখি এই পাশে ভিড় একটু কম আছে। এরপর আমরা আবার স্টেশনের দিকে ফিরে আসি। স্টেশনের সেই মাথা থেকে ফেরার পথে এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়, যে আমার ভিডিও নিয়মিত দেখে এবং আমাকে ভিডিও বানানোর জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়। এরপর স্টেশনের এই পাশে আসার পর আমাদের এলাকার কয়েকজন কাকা ভাই মুরব্বীরা মিলে ছবি তুলছে। এরপর তারা আমাদের সাথেও ছবি তুলে এবং আমরা তাদের ছবি তুলে দেই। রেল লাইনে ঘুরতে ঘুরতে অনেক গরম ধরে গেছিল। এই গরমের জন্য আফসার আমাদের আইসক্রিম খাওয়ায়। এত গরমের মধ্যে আইসক্রিম খেতে খুবই ভালো লাগছে। আইসক্রিমটা খেয়ে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল। এরপর সন্ধ্যা হয়ে যায়, লোকজন বাড়ির দিকে ফিরতে শুরু করে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।